ঝন্টু আঙ্কেল স্যার বলেছেন ইন্ডাস্ট্রিতে দুইজন হিরো অনন্ত জলিল শাকিব খান। আমরা কেন সবাই ঈদেই ছবি রিলিজ করব? কেন এদিকে আমরা আন্দোলন করব ভারতের ছবি আনা যাবে না, আর এই সারা বছর আমরা ছবি রিলিজ করব না? হোয়াট ইজ দিস? এগুলো কারণ আমাদের বাবা নাই চলচ্চিত্রে। যদি আর বাবা থাকতো এটা করতে পারতো না। এত মারামারি কারাকারির দরকার কি? ছবি রিলিজ হতে থাকুক না। আপনি আবার একটু সময় নিয়ে চিন্তা করেন, ঈদের 2 সপ্তাহ পরে রিলিজ করেন, এটার ব্যাপারে একটু ভেবে দেখবেন। আস্তে আস্তে একজন আর্টিস্ট থেকে সে আর্টিস্ট, তারপরে স্টার, সুপার স্টার, মেগা স্টার হয়ে যায়। তার মধ্যে রোশনের মধ্যে গুণ আছে। মিশা ভাইয়ের সাথে কম্পিটিশন ভিলেন, এবার সানি ভাইও কিল হিম টুতে এবার ভিলেন হয়ে যাবে। এই পোস্টারটা আমাকে যখন পাঠায় আমাদের ইকবাল ভাই আমার হোয়াটসঅ্যাপে পাঠায় পোস্টারটা করে, সত্যিকারে আমি পোস্টারটা দেখে আমি কিন্তু অমর সানি ভাইকে প্রথমেই চিনে ফেলেছি। তারপরও না চিনার ভান করে ওনাকে বলছি যে আপনি হলিউডের কোন পোস্টার পাঠাই দিলেন আমাকে। হ্যাঁ, মানে এত ভালো লাগছে আপনাকে, অসাধারণ ভালো লাগছে। তা আমি আপনাকে না দেখে বলতেছিলাম যে আপনাকে আজকে পচাইতে হবে আমার। এত সুন্দর একটা পোস্টার। ইভেন দো যখন পোস্টার উন্মোচন করে তখন বোধহয় এফডিসির এই গার্ডেনে আপনার পোস্টার শো, আপনার ছবি শো আমি দেখেছি। অত্যন্ত একটা ভালো ছবি, অনেক সুন্দর ছবি বানিয়েছে ইকবাল ভাই। যখন কিল হিম করে, আমি জানেন আমি একটু হাইটেক মুভি পছন্দ করি। ইকবাল ভাইকে নিয়ে যখন আমরা গল্প নিয়ে বসি তখন দেখলাম ইজ রিয়েলি ইকবাল ভাই এবং বাবু ভাই যে গল্প লিখেছেন ওনাদের মধ্যে খুব ভালো বন্ডিং। আর ইকবাল ভাই অনেক মানে অ্যাডভান্স চিন্তা করে, এই জিনিসটা অনেক ভালো। অ্যাডভান্স চিন্তা না করলে এই সমাজে এখন চলাও যাবে না, কারণ এখন সবার হাতে ফোন। এখন আমরা ইচ্ছা করলেই কিছু বানালেই মানুষ দেখবে না। এই অ্যাডভান্স চিন্তার কারণ হচ্ছে কিল হিম, আপনি যেটা করেছেন এটা অনেক সুন্দর হয়েছে। তা আমাদের ঝন্টু আঙ্কেল স্যার একটা গল্প লিখছে আমাদের জন্য। তা আমি ঝন্টু আঙ্কেলকে স্যারকে বলেছিলাম যে আমরা যে ধরেন সাদা কালো ছবি দেখেছি বা কালার ছবি দেখেছি, অবুঝ মন, মাটির ঘর, এত বিখ্যাত বিখ্যাত ছবি যেগুলো আপনারা করেছেন, এখন এই ছবি হারিয়ে গেল কেন? এখন এই ছবি হারালো কেন? এই ছবি আমাদেরকে দিয়ে করান। তো ঝন্টু আঙ্কেল একটা গল্প লিখছে, সেই টাইপের গল্প, মানে মাটির ঘর, অবুঝ মন, এই টাইপের একটা গল্প ঝন্টু আঙ্কেল লিখছেন। এটা আমরা ইনশাল্লাহ করব। আর মাহমুদ কলি স্যার, এটা আমরা আপনার অনেক ছবি দেখেছি। ইজ রিয়েলি ইউ গ্রেট হিরো এবং ইউ রিয়েলি ভেরি হ্যান্ডসাম গাই। হ্যাঁ, অনেক ভালো আপনি। আর আপনি যার সাথে এখন 2 জন জুটি বেঁধেছেন, নিপুণ ম্যাডাম, হ্যাঁ জুটি মানে আপনাদের সিনেমার জুটি না, মানে রাজনৈতিক জুটি না, সেটা চলচ্চিত্রের জুটি। যেটা করেছেন শিল্পী সমিতি নির্বাচন, এটা একটা ভালো কাজ করেছেন। কারণ উনি একজন মানে মেয়ে মানুষ হয়েও কিন্তু অনেক কষ্ট করেন, অনেক কাজ করেন। আমরা চাই আপনাদের বন্ধনটা ভালো থাকুক। মানে আবার কেউ কেউ নিউজ করেন না যে আমি ওই বন্ধন কথা বলে দিলাম। হ্যাঁ, ইকবাল ভাই এবং ঝন্টু আঙ্কেল স্যারের 2টা কথার ব্যাপারে আমি কিছু কথা বলবো। আমাদের ঝন্টু আঙ্কেল স্যার বলেছেন ইন্ডাস্ট্রিতে 2 জন হিরো অনন্ত জলিল শাকিব খান। এই ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই। আমরা যখন অপারেশন জ্যাকপট করি, স্যারই হচ্ছে ডিরেক্টর, রাজীব ভাই আরেকজন আছে ইন্ডিয়ান ডিরেক্টর। আমি আসলে এরকম কাজ থেকে কারোর সাথে মিশিনি। আমি রোশন, তারপরে জয়, ইমন, নীরব, রোশান, শিপন আর আমান, সবার নাম এখন আমার মুখস্থ। একটা ভালো বন্ডিং আছে এর ভিতরে। আমি দেখলাম রোশানের যে ভয়েস, ওর ভয়েস অত্যন্ত সুন্দর, অনেক বলিষ্ঠ ভয়েস। ও যদি আর্মি টাইপের, আমাদের ডিরেক্টর স্যারা যারা আছেন এখানে, অনেক প্রডিউসার স্যার আছেন, যদি এই টাইমের ভয়েসের যদি রোশানকে দিয়ে ছবি করানো হয়, মানে ও একদম লিড হিরোদের মধ্যে একজন হয়ে যাবে, কারণ ওর ভয়েস খুব স্ট্রং ভয়েস। এই জন্যে এটা আসলে একজন হিরো স্ক্রিনে দেখতে দেখতে মানুষ তাকে পছন্দ করে, সেটার সুযোগ পেতে হয়। সেটার সুযোগ কারা দেয়? সেটা দেয় হচ্ছে ডিরেক্টর এবং প্রডিউসার। এই 2 জন যখন সুযোগ দেয় তখন একটা আস্তে আস্তে একজন আর্টিস্ট থেকে সে আর্টিস্ট, তারপরে স্টার, সুপার স্টার, মেগা স্টার হয়ে যায়। তার মধ্যে রোশনের মধ্যে গুণ আছে, জয়ের মধ্যে গুণ আছে, আর বাকি সবাইকে আমরা আগে থেকেই চিনি। নীরব, ইমন, সবাই সত্যিকারের সবাই খুব ভালো আর্টিস্ট।
আমরা যখন একসাথে কাজ করেছি দেখেছি ওদের মধ্যে অনেক মেধা। আর জয়ের মধ্যে আরেকটা জিনিস আমি ফলো করেছি, যে আমরা নদীতে কাজ করতেছিলাম, স্রোত ছিল, অনেক স্রোত। মানে আমরা যখন আমরা কিন্তু 4-5 দিন সারা দিন নদীর ভিতরে গোলা পানি, সুরমা নদী কাজ করেছি। আমি দেখেছি জয় ইভেন আমাদের হিরোদের মধ্যেও ও নিজে অনেক দূর থেকে এসে এসে হাত ধরে ধরে সবাইকে নিয়ে যাচ্ছে। এই যে মানুষের ভিতরে যে একটা মানবতা, উদারতা এবং নিজেকে স্যাক্রিফাইস করা, এই জিনিসগুলি যাদের মধ্যে থাকে তারাই কিন্তু ভালো মানুষ। তা আমরা আসলে সিনেমার মধ্যে আমরা অনেকেই সুযোগ পাই, অনেকে পাই না, যার জন্যে কেউ আমরা অনেক বড় জায়গায় চলে যাই অভিনয় করতে করতে, কেউ আবার দেখা যায় যে ওই জায়গায় যেতে পারে না। আসলে সবাই অনেক ভালো আর্টিস্ট। আমরা ইনশাল্লাহ আরও কাজ করব বলে আশা করি, রোশন এবং জয় সবার সাথে আমরা আরও কাজ করব ইনশাল্লাহ। এবং আর ডেড বডি নিয়ে অনেক কথা আপনারা বলেছেন। আমি যেহেতু প্রথম থেকেই বলি, আমি যেহেতু হাইটেক কাজ পছন্দ করি, আমার অনেক ভালো লেগেছে। আর আমার যারা ফ্যান আছেন, বাংলাদেশে যারা ফ্যান আছেন, এটা আসলে সিনেমা এমন একটা জিনিস, এটা মুখে বলার জিনিস না। আমাকে ইকবাল ভাই যখন স্টেজে বলেছিল যে অন্তত আপনি কথা বলবেন না, আমি বলছি আমি ট্রেইলার দেখার পরে বলবো, আমি ট্রেইলার দেখে তারপরে কথা বলবো, কারণ আমি বানিয়ে কিছু বলতে পারবো না। এই জন্য আমি ট্রেইলারটা দেখেছি, সত্যিকারে অসাধারণ একটা ট্রেইলার। ছবিটা অবশ্যই ভালো হবে। বর্ষা যেটা বললো যে ইকবাল ভাই তো অনেক টুইস্টটা রেখে দেয়, যে গল্পটাকে ক্লিয়ার বুঝাতে দেয় নাই, যেটা হলে যে মানুষ দেখবে। এটা তো অনেক টুইস্ট আছে এবং অনেক সুন্দর ছবি বানিয়েছে। তা আমি যেটা আলমগীর ভাইয়ের সাথে একমত হয়ে বলতে চাই, আমরা কেন সবাই ঈদেই ছবি রিলিজ করব? কেন আমরা ছবি তো রিলিজ করব, সারা বছর রিলিজ করব। এই মাহমুদ কলি স্যার আছেন, অমর সানি ভাই আছেন আমাদের, ওনারা ছবি রিলিজ করে নাই, সারা বছর ছবি রিলিজ করে নাই। তায়েব ভাই আছেন, সবাই তো ছবি রিলিজ করে। তাহলে এখন এই আমাদের দেশে একটা প্রথা হয়ে গিয়েছে, এখন আমরা ঈদের জন্য ছবি বানাবো 13-14টা, আমরা ঈদের ছবি রিলিজ করব। হোয়াট ইজ দিস? তাহলে হল মালিকরা কি সিনেমা হল বন্ধ করে দিবে? এদিকে আমরা আন্দোলন করব ভারতের ছবি আনা যাবে না, আর সারা বছর আমরা ছবি রিলিজ করব না। হোয়াট ইজ দিস এগুলো? তাহলে হল মালিকরা তো আস্তে আস্তে এই কারণেই 800-1600 হল থেকে আজকে হলো 80টাতে পৌঁছাইছে। কয়দিন পরে থাকবেই না হল, তো কয়দিন পরে থাকবেই না। আগে আমরা সিনেপ্লেক্স কি খোঁজদা সার্চ যখন শুরু হলো, সিনেপ্লেক্স শুরু হলো, সিনেপ্লেক্স সিনেমার জগতে। তারপরে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে যমুনা সিনেপ্লেক্স শুরু হলো। এগুলো তো আমাদের পরে আসছে। আমাদের ঐতিহ্য তো সিঙ্গেল স্ক্রিন, তাই সিঙ্গেল স্ক্রিন তো হারিয়েই গেছে এখন। অমর সানি ভাইয়ের ছবি, আমি মধুমিতাতে ছবি দেখতে যাই, কত ধাক্কা খাইছি টিকিট কেনার জন্য। এটা কি ঈদের জন্যই বসেছিল না ঈদের জন্য বসেছিলাম আমরা? আমার বক্তব্য এগুলো থেকে বেরোয় আসতে হবে। আমি এই কারণেই বলেছি, নেত্রীদা লিডার ছবি আমরা ঈদে দিব না। ইভেন আমি যেই ছবি রিলিজ করব সেটা নিয়ে আমি অনেক আগে থেকে চিন্তা করব যে ঈদ ছাড়া কেন দর্শক হলে যাবে না? দর্শক কি সিনেমা দেখা ভুলে যাবে যে আমরা 11 মাস কোনো ছবি দেখব না, শুধু 1 মাস ছবি দেখব? এরকম হতে পারে না। বা 2 মাস ছবি দেখব, 10 মাসই দেখব না। এইটা আবার চেঞ্জ করব। এটা আমরা চেঞ্জ করব, ছবি বানিয়ে আমরা 12 মাসের মধ্যেই আমরা মাঝে মাঝেই ছবি রিলিজ করব। আর শিল্পী সমিতিতে যারাই আসুক, আমরা আশা করি নিপুণ আপু, মাহমুদ কলি স্যার ওনারা আসবেন, বা দীপজল ভাই বা মিশা ভাই আসবেন, যারাই আসবেন, এই আশাটাকে কতটুকু ওনারা সফল করবেন। কারণ আমাদের বাবা নাই চলচ্চিত্রে, যদি আর বাবা থাকতো এটা করতে পারতো না। এই প্রযোজক সমিতি কেন ইলেকশনে সব কিছু রেডি হয়ে যায়, আরেকজন যে মামলা করে ইলেকশনটা বন্ধ করে দেয়? এইগুলো করতে 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 আজকে চলচ্চিত্রটাকে শেষ পর্যায়ে নিয়ে গিয়েছে। চলচ্চিত্রের বাবা মা হচ্ছে প্রডিউসার ডিরেক্টর, আমরা হচ্ছি সন্তান শিল্পী সমিতি। আমরা কিভাবে বিদেশি ছবিকে ব্লক করে দিব যে না ছবি রিলিজ হতে পারবে না? এটা সম্ভব না। তো একটা শিল্পী সমিতি কি সম্ভব? আমি অনেকগুলো নিউজ দেখেছি, কেউ কেউ শিল্পী সমিতির উপরে রাগ করে রিজাইন দিয়ে চলে গেছে, যে তখন কিভাবে আটকাবে? এটা আটকানো সম্ভব নয়। এটা আটকাতে হবে প্রডিউসার, তারপরে ডিরেক্টর, তারপরে শিল্পী সমিতি। এখন শিল্পী সমিতির উপরে দোষ চাপিয়ে আমরা যদি রাগ গোসা করি, এটা ঠিক হবে না আমাদের। তাই এইবার আমি খসরু ভাই এবং যারা আমাদের আছেন সবাইকে বলবো যে জরুরিভাবে প্রযোজক সমিতির নির্বাচন করা, না হলে এই চলচ্চিত্র ঠিক করা যাবে না। চলচ্চিত্র ঠিক করতে হলে আগে বাবা থাকতে হবে।
একটা সংসারে বাবা না থাকলে তো এমনিতে সংসার চলে না। তা আমাদের চলচ্চিত্র আজকে কত বছর ধরে বাবা নাই, চলবে কিভাবে? একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। তবে সিনেমাটা রিলিজের ব্যাপারে আমি আজকে আপনাদের সামনে বলবো কি বলবো না আমি জানি না, কারণ ছবিটা এত কারাকারি মারামারি করে রিলিজ না করে ছবিটা 2 সপ্তাহ পরেও তো রিলিজ করা যায়। কারণ 2 সপ্তাহ পরে কি ছবি লাগবে না সিনেমা হলে? তখন তো বাংলাদেশে যদি 100টা হল থাকে 100টা হলেই ছবি লাগবে। তা এত মারামারি কারাকারির দরকার কি? ছবি রিলিজ হতে থাকুক না। যেই 2-4টা রিলিজ হবে আপনি আবার একটু সময় নিয়ে চিন্তা করেন। এটা আমি এখনই ডিসিশন নিতে বলছি না আপনাকে, আপনি এটা চিন্তা করেন যে 2 সপ্তাহ পরে করলেও তো ঈদের আমেজ থাকবে, বাট আপনি বাংলাদেশের সবগুলো হল পাবেন। কথা বুঝছেন? আপনি সবগুলো হল পাবেন। কেন এত করতে হবে? যারা বিজনেস করার জন্য সবাই ছবি বানাচ্ছে তারা করুক না, কারণ আপনার যেই ছবি, এই ছবি যখন রিলিজ হবে সত্যিকারে বলতে পারি প্রচুর দর্শক আসবে, প্রচুর। সেটা আপনি ঈদের দিন রিলিজ করেন বা ঈদের 2 সপ্তাহ পরে রিলিজ করেন, এটার ব্যাপারে একটু ভেবে দেখবেন। এটা আমি রিকোয়েস্ট করব, এটা অবশ্যই আপনি ভেবে দেখবেন। ধন্যবাদ ইকবাল ভাই। ইকবাল ভাইকে একটু হাক করি, কারণ অনেক সুন্দর ছবি বানিয়েছে।